আমার ডান কানে আযান এবং বাম কানে ইকামতের আওয়াজটুকু শোনায়া দিতে হবে। আমার ডান কানে আযানের আওয়াজগুলো শোনায়া দিতে হবে, বাম কানে ইকামতের আওয়াজগুলো শোনায়া দিতে হবে। কারণ জানেননি, দুনিয়াতে আসার পরে আমি সর্বপ্রথম যে আওয়াজটা শুনবো, ওই আওয়াজটা যেন আমি মালিকের আওয়াজ শুনতে পারি। ওগো আব্বা, অন্য কোনো আওয়াজ আমার কানে ঢুকানো চলবে না। সর্বপ্রথম যে আওয়াজটা ঢুকবে, ওই আওয়াজটা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা আমার কানের ভিতর পদার্পণ করায়া দিতে হবে। ওগো আব্বা, যদি দিতে পারেন গো, দুনিয়াতে আসার পরে, বড় হয়ে যাওয়ার পরে আপনার হকগুলো আমার সামনে ভেসে আসবে, আপনার হকগুলো আমি পালন করতে বাধ্য হয়ে যাব। যদি আপনি এই হকটা আদায় না করেন আব্বা গো, যদি আমি আপনার হক আদায় না করি, আমি যদি আপনার খেদমতে লিপ্ত না হয়ে যায়, তাহলে আমি সন্তানকে আপনি দোষ দিবেন না, আপনার দোষটাকে আপনার গাড়ির মধ্যে রেখে দিবেন। কারণ আপনি আমার হক আদায় করেন না, আমি আপনার হক কিভাবে আদায় করব? ভাইরা আমার, এমনিতেই সন্তান, এমনিতেই বাবা ডাক দিয়া বলেন, ও সন্তান, নে নে নে, তোর এই হকটাও আমি আদায় করে দিলাম। তোর ডান কানে আযান এবং বাম কানের মধ্যে ইকামতের আওয়াজ শোনায়া দিলাম। মুহতারাম হাজিরিন কেরাম, বাবা ডাক দিয়া বলেন, শোনায়া দিলাম, তোর হক আদায় করে দিলাম। সন্তান বলে, বাবা গো, আমার আরো একটা হক বাকি রয়েছে। বাবা ডাক দিয়া বলবেন, কি সেই হকটা বর্ণনা করো। এমনি এই সন্তান ডাক দিয়া বলবেন, আব্বা গো, দুনিয়াতে আসার পরে আপনি সর্বপ্রথম আল্লাহর নামের ধ্বনিটা আমার কানের মধ্যে প্রবেশ করায়া দিয়েছেন। ওগো আব্বা, ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। ওগো আব্বা, আরেকটা হক হয়েছে, সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে আপনি অবশ্যই একটা নাম রাখতে হবে। ওগো আব্বা, যে নামটা আমার রাখবেন, ওই নামটা ইসলামী নাম রাখতে হবে। শরীয়ত সম্মত অর্থবহুল একটা সুন্দর নাম আমাকে উপহার দিতে হবে। ওগো আব্বা, সুন্দর একটা নাম যদি আমাকে উপহার দিতে পারেন গো, আমার হক আদায় হয়ে যাবে। যদি হক আদায় করে, এই অবস্থায় যখন আমি দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার পরে আপনার হকগুলো আমার চোখের সামনে ভেসে আসবে, আমি বাধ্য হয়ে যাব আপনার হকগুলো আদায় আমাকে করতেই হবে। যদি ওই হকগুলো আদায় না করেন, ওগো আব্বা, আমার পক্ষে আপনার হকগুলো আদায় না করার সম্ভাবনা থাকতে পারে, আমি আপনার খেদমতের মধ্যে লিপ্ত নাও হতে পারি। ওগো আব্বা, যদি ঘটনাক্রমে আপনার খেদমতের মধ্যে লিপ্ত না হয়ে যায়, তাহলে আমাকে আপনি দোষ দিবেন না, দোষটা আপনার গাড়ির মধ্যে, কপালের মধ্যে রেখে দিবেন। এমনিতেই বাবা ডাক দিয়া বলেন, সন্তান আমার দিয়া দিলাম, তোমাকে ইসলামে একটা সুন্দর নাম উপহার দিয়া দিলাম, আরো কোনো হক তোমার বাকি আছে কি? এমনিতেই সন্তান ডাক দিয়া বলে, ওগো আব্বা, আরেকটা হক আমার বাকি রয়েছে। ও আব্বা, আমার নামটাও ইসলামে রেখে দিয়েছেন। ওগো আব্বা, সর্বপ্রথম আপনাকে যে হকের কথা আলোচনা করলাম, ওই হকটা হলো, ওগো আব্বা, ওই হকের পরে একটা হক হলো, আব্বা গো, আমাকে অবশ্যই তো আমাকে শিক্ষা দীক্ষা দিবেন। আব্বা গো, সর্বপ্রথম আমাকে ইসলামী শিক্ষা দিতে হবে। জুড়ে বলেন, কি শিক্ষা? ও আব্বা, সব হক আদায় করলেন,
এখন আসেন আমাকে শিক্ষা দিতে হবে। যে শিক্ষাটা দিবেন, ও আব্বা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কপালে খাড়া দুটি শিং। এই শিক্ষাটা সর্বপ্রথম আমাকে দিলে চলবে না। আমাকে সর্বপ্রথম আল্লাহ নামের শিক্ষা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষাটা সর্বপ্রথম আমাকে দিতে হবে। ও আব্বা সবার আগে সর্বপ্রথম শিক্ষাটা যদি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেন, তাহলে বিকাল বেলায় আমার ওই লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনির আওয়াজটা আমার ব্রেনের মধ্যে চলে আসবে। যখন ব্রেনের মধ্যে চলে আসবে, আমি আমার রবকে চিনতে পারবো। যখন রবকে চিনতে পারবো, তখন আপনার হকটা আমার চোখের সামনে ভেসে আসবে। ভেসে আসার সাথে সাথে আমি আপনার হক পালন করার জন্য উঠে পড়ে লেগে যাব। যদি প্রয়োজন হয় রক্ত বিসর্জন দিয়ে দিব, যদি প্রয়োজন হয় আমি আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিব। এরপরও আমি আপনার হকগুলা, আপনার খেদমতগুলা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করব। ও বাবা, যদি আমাকে ইসলামী শিক্ষা দিতে না পারেন, তাহলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বাবার কি সম্মান, মায়ের কি সম্মান আলোচনা করা আছে। ও বাবা, যদি আমাকে হাট্টিমাটিমের শিক্ষা দেন, তাহলে আপনার সম্মানের কথা আমি শিখবো না, মায়ের সম্মানের কথা আমি শিখবো না, আপনাকে কিভাবে খেদমত করতে হবে শিখবো না। সুতরাং আপনার খেদমত করা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। যদি সম্ভব না হয়, আপনি আমাকে দোষ দিবেন না, আপনার দোষটা আপনার কপালে রেখে দিবেন। ঠিক কিনা জুড়ে বলে? এমনিতে বাবা ডাক দিয়ে বলেন, বাবা রে তোমাকে ইসলামী শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে। ইসলামী শিক্ষা দিয়া দিলাম। এই মুহূর্তে আরো কোনো হক তোমার বাকি রয়েছে কিনা? এমনিতেই সন্তান ডাক দিয়ে বলেন, ও আব্বা অবশ্যই অবশ্যই আরেকটা হক আমার বাকি রয়েছে। বাবা ডাক দিয়ে বলবেন, কি হক বাকি রয়েছে বলো। এমনিতেই সন্তান ডাক দিয়া বলবেন, বাবা গো আরেকটা হক, যেটা হলো আমি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাব, আমি যখন বড় হয়ে যাব, আমাকে আপনি সুন্দরী এবং নেককার একজন মহিলা দেখে বিবাহ করায়া দিতে হবে। ওগো আব্বা, আমি যদি মেয়ে সন্তান হই, আমাকে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন ভালো ছেলে দেখে আমাকে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। যদি আমাকে সর্বপ্রথম তাড়াতাড়ি জলদি করে বিবাহ দিয়া দেন, আমার হক আপনি আদায় করলেন। ওগো বাবা, যদি আমাকে তাড়াতাড়ি বিবাহ না দিয়া দেন, আমি যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, ও বাবা আমার খারাপ কাজ এবং নাফরমানির কাজের জন্য একটা ভাগ গুনাহ আপনার আমল নামার মধ্যে চলে আসবে। বাবা সব হক আদায় করলেন, দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যে হকটা বাকি রয়েছে, এই হকটা হলো, ওগো আমার আব্বা, সর্বপ্রথম হকগুলো আদায় করা শেষ। এখন সর্বশেষ যে হকটা, এই হকটা হলো আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব, আব্বা আমি যদি মেয়ে সন্তান হয়ে যায়, আপনার ঘরে যদি আমি মেয়ে সন্তান জন্মগ্রহণ করি, আমাকে নেককার একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিতে হবে। আর যদি ছেলে সন্তান হয়, আমাকে নেককার আল্লাহওয়ালি পর্দানিশীন একজন মেয়ে দেখে আমাকে বিবাহ করাইয়া দিতে হবে। মুহতারাম হাজিরিনে কারাম, তাহলে আগে আলোচনা করেছিলাম এখানে দুইটা দল হয়ে গেল, একটা হলো সন্তান, আরেকটা হলো মাতা পিতা। সন্তানেরও কিছু হক রয়েছে মাতা পিতার উপর, এবং মাতা পিতারও কিছু হক রয়েছে সন্তানের উপর। বলতেছিলাম সর্বপ্রথম আগে, সবার আগে যে হকটা শুরু হয়, সেই হকটা সন্তানের হকটাই আগে শুরু হয়। সন্তানের হকটাই আগে বাবাকে আদায় করতে হয়। বলেছিলাম সন্তান জন্ম হওয়ার আগ থেকেই তার হক শুরু হয়ে যায়। সন্তান জন্ম হওয়ার আগ থেকেই তার হক আপনাকে আদায় করতে হবে।
আদায় করতে 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 সন্তান দুনিয়াতে আসবে। সন্তান দুনিয়াতে আসার পরে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ওই সন্তানের চোখের সামনে আপনার হকগুলো স্পষ্টভাবে ভেসে যাবে। ওই সন্তান তার শরীরের রক্ত বিলীন করে দিবে, সেই সন্তান তার জীবন বিলীন করে দিবে। এরপরেও আপনাকে কষ্ট করতে দিবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই ওই সন্তান আপনার হক খুঁজে খুঁজে বের করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করবে। আর যদি এগুলো না করতে পারেন, তাহলে ওই সন্তান যদি আপনার সাথে ভালো আচরণ না করে, আপনার হকগুলো যদি সে বুঝায় না দেয়, তাহলে সন্তানকে দোষ দেওয়া যাবে না। দোষ দিতে হবে আপনার গায়ে, আপনার কপালে দোষ দিতে হবে। আমার ব্যর্থতা, আমি আমার সন্তানের হক আদায় করতে পারি নাই, যার কারণে সন্তান আমার হক আদায় করতে পারে নাই। সন্তানের কোনো এই ক্ষেত্রে দোষ হতে পারে না। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন